স্বাধীনতা বিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায় বললেন রাষ্ট্রপতি। সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে যাচ্ছে দেখে দুশ্চিন্তায় বিএনপি বললেন পররাষ্ট্রমন্ত্রী। রাঙ্গামাটিতে ইউপিডিএফ সদস্যসহ দুজনকে গুলি করে হত্যা, অভিযোগের তীর জনসংহতি সমিতির দিকে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সংবাদে আরও থাকছে, ১.৫ বছরেও শেষ হয়নি সুরমার ১৫ কিলোমিটার ড্রেজিং, পলিথিনকে দুষছে পানি উন্নয়ন বোর্ড। স্বাধীনতা বিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায় উল্লেখ করে ওই অপশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন, সেদিকে সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ওসমানী স্মৃতি মিলনায়তনে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলন। মুক্তিযুদ্ধের চেতনা লালন করা হাজারো প্রগতিশীল মানুষ সারা দেশ থেকে ছুটে এসেছেন এই মিলন মেলায়। এ আয়োজনের মধ্যমণি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বাধীনতা বিরোধীরা এখনো আছে বলেই ঘাতক দালাল নির্মূল কমিটির প্রয়োজন রয়েছে বলে মনে করেন রাষ্ট্রপতি। ঘাতক দালাল চক্র মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা সহ আমাদের সাফল্যকে ম্লান করে দিতে বিরামহীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুযোগ পেলেই বিষধর সাপের মতো ছবল মারতে চায়। এরা দেশের উন্নয়ন ও গণতন্ত্র বিশ্বাস করে না, মানবিক অধিকার ও পরম সহিষ্ণুতায় বিশ্বাস করে না। এরা নিজেদের ও তাদের দেশি বিদেশি প্রভুদের স্বার্থে দেশ ও জনগণকে ব্যবহার করতে চায়। বাংলাদেশ বিরোধী অপপ্রচারকারীরা মূলত দেশটির অগ্রগতি ব্যাহত করতে চায় বলে মন্তব্য করেন রাষ্ট্রপ্রধান। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথযাত্রা শুরু করেছি আমরা। এই অগ্রযাত্রার পথে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মৌলবাদ ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। যেসব মহল বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নানা নেতিবাচক প্রচারণা চালিয়ে থাকে, তারা মূলত আমাদের সমন্বিত উন্নয়ন যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। রাষ্ট্রপতির মতে নাগরিকদের প্রতি যে কোনো ধরনের বৈষম্য আইনের শাসনের পরিপন্থী। তাই ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হয়। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। নাগরিক সমাজকেও যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাওয়ায় বিএনপির দুশ্চিন্তা বেড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সভায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি নির্বাচনের আগে বিভিন্ন দূতাবাস ঘুরেও কোনো সাড়া পায়নি। এখন দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের অত্যন্ত চমৎকার। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করছি। এই জন্যই বিএনপির মাথাটা বেশি খারাপ। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, কেউ আচরণবিধি ভঙ্গ করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে নির্দেশনা দেন কমিশনার। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ কার্যকরভাবে সফল হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে
মুক্তিযুদ্ধ বিষয়ক টেরাকোটা মৃত্যুঞ্জয়ের উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি কথা বলেন। তিনি বলেন, দেশে আইন শৃঙ্খলার যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে। উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান, জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান সহ সিলেট বিভাগের পুলিশের কর্মকর্তারা। পরে তিনি পুলিশ লাইনে একটি গাছের চারা রোপণ করেন। রাঙ্গামাটির লংগদুর ভালেদিঘাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা ওরফে তিলক ও ধন্যমণি চাকমা নামে অপর এক গ্রামবাসী নিহত হয়েছে। স্থানীয়রা জানান, সকাল 8:30টার দিকে লংগদু উপজেলার বড় হাড়িকাবার ভালেদিঘাটের পার্শ্ববর্তী স্থানে ইউপিডিএফের কর্মীরা সাংগঠনিক কাজে অবস্থান করছিলেন। এই সময় 7 জনের এক দল সন্ত্রাসী এলাকাটি ঘিরে ফেলে ইউপিডিএফ কর্মীদের উপর অতর্কিতে ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলেই বিদ্যানন্দ চাকমা ওরফে তিলক ও গ্রামবাসী ধন্যমণি চাকমা মারা যান। এ ঘটনায় ইউপিডিএফের জেলা সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস সন্তুলামা গ্রুপকে দায়ী করেছে। তবে জেএসএস এর সদস্যরা তাদের বক্তব্য পাওয়া যায়নি। পূর্ববিরোধের জেরে কুষ্টিয়ার কুমারখালীতে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও 4 জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া গ্রামের ইউনুস শেখের ছেলে ও মুক্তার মিয়ার মেয়ের বিবাহ বিচ্ছেদ হয়। তাদের দেনমোহরের টাকা নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে মাঠে ধান কাটার সময় মুক্তার ও তার 2 ছেলে সহ 10 থেকে 12 জনের সংঘবদ্ধ দল ইউনুসের উপর হামলা চালায়। খবর পেয়ে ইউনুসের লোকজনও ছুটে এলে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে আহত 5 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইউনুস শেখকে মৃত ঘোষণা করেন। সুরমা নদীর নগর অংশের 15 কিলোমিটার ড্রেজিং 1.5 বছরেও শেষ না হওয়ায় ক্ষুব্ধ সিলেটবাসী। তাদের অভিযোগ, দুর্নীতি করতেই প্রকল্পের কাজ বর্ষা মৌসুম পর্যন্ত টেনে আনা হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, নদীতে পলিথিন জমে থাকায় কাজের ধীরগতি। এদিকে বাকি থাকা 7.5 কিলোমিটার নদী খনন নিজেরাই শেষ করতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সিটি কর্পোরেশন। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। 2022 সালের ভয়াবহ বন্যায় ডুবে যায় সিলেট নগরের অর্ধেক এলাকা। এ থেকে রেহাই পেতে 15 কিলোমিটারের নগর অংশে সুরমা নদী খননের দাবি ওঠে। গত বছরের জানুয়ারিতে 50 কোটি টাকা ব্যয়ে ড্রেজিং শুরু করে পানি উন্নয়ন বোর্ড। আগামী জুন মাসে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত ড্রেজিং হয়েছে 60%। চলতি বর্ষা মৌসুমে লুটপাট করতেই এ কালক্ষেপণ, অভিযোগ সুশীল সমাজের। এখন যা খনন হবে, কি খনন করবেন সেটাকে পরিদর্শন করে সেটা রিপোর্ট দিবে। এখানে আসলে পুরো এই নদী খননের বিষয়টা সম্পূর্ণরূপে একটা দুর্নীতির বিষয়। প্রকল্পের ক্ষেত্রে যে দীর্ঘসূত্রিটা, সেইটা একটা বড় কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে ষড়ঋতুর দেশ বাংলাদেশ। এই দেশে প্রকল্প এমনভাবে শুরু করা উচিত যাতে বর্ষা মৌসুম শুরুর আগেই আমাদের প্রকল্পগুলো শেষ হয়ে যাওয়া। নদীর তলদেশে কয়েক স্তরে পলিথিন জমে থাকায় কাজে বাধা পড়ছে দাবি পানি উন্নয়ন বোর্ডের। ড্রেজিং শেষে এর সুফল নগরবাসী ভোগ করবেন বলছে সংস্থাটি। যেখানে হার্ড স্টার্ট আছে, পলিথিন বর্জ্য আছে, বিভিন্ন কাঠের গুঁড়ি ড্রেজিং করতে গেলে কাটা ভেঙে যাচ্ছে কাঠের গুঁড়ির জন্য, যার কারণে ড্রেজিং এর অগ্রগতিটা কিছুটা ব্যাহত হচ্ছে। এদিকে কাজের ধীরগতিতে বাকি অংশের খনন নিজেদেরই উদ্যোগেই করতে চায় সিটি কর্পোরেশন। এ বিষয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। যে সিটি কর্পোরেশনের ভিতরে 7.5 কিলোমিটার আমরা ব্যক্তিগতভাবে সিলেট সিটি কর্পোরেশন খনন করব, যাতে তড়িৎ গতিতে এখান থেকে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমি ব্যক্তিগতভাবে আমাদের সিও সাহেব আমরা গিয়ে কথা বলেছি। প্রকল্পের কাজ দ্রুত শেষ হলে বন্যা ও জলাবদ্ধতা থেকে রেহাই পাবেন সিলেট নগরবাসী। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। বজ্রপাতে 3 জেলায় মা ছেলে সহ 7 জনের মৃত্যু, আহত আরও অনেকেই। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার, বলি সেভিংস করতে পারছি ডিজিটালি।
খবর আমন্ত্রণ ২১ দেশের সংবাদে। বজ্রপাতে ৩ জেলায় মা ছেলে সহ ৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। নরসিংদীর আলোকবালি উত্তরপাড়ায় বজ্রপাতে মা ও ছেলে সহ ৩ জনের মৃত্যু হয়। পৃথক বজ্রপাতের ঘটনায় সদর উপজেলার চকপাড়ায় মোসলেউদ্দিন নামে আরও একজন মারা যান। এদিকে গাজীপুরের শ্রীপুরে ধান শুকানোর সময় বজ্রপাতে মারা গেছে এক নারী। এছাড়া টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার বীর বাসিন্দার নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে 4 জন। সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে 2 ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও 7 শ্রমিক। পুলিশ জানায় সকাল 6:30টার দিকে খুলনা পাইকগাছা সড়কের হরিশচন্দ্রকাটি সর্দার বাড়ি বটতলা এলাকায় ঘটনা ঘটে। নিহতরা হলেন সাইদুল গাজী ও মনিরুল ইসলাম। আহত ধানকাটা শ্রমিক জাহিদুল ইসলাম জানান, খুলনায় কয়রা থেকে 13 জন শ্রমিক গোপালগঞ্জে ধান কেটে মজুরি হিসেবে পাওয়া 25 থেকে 30 মণ ধান নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। নিহত 2 জনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সদস্যরা। সংগঠনের সভাপতি এ.কে.এম. শামসুদ্দোহা ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল শাহীনের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। পরে 15 আগস্ট নিহত সকল শহীদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় খুলনা বিভাগীয় কমিটির সদস্যদের সাথে মতবিনিময় শেষে কর্মচারীদের ওয়ার্ক চার্জ বাস্তবায়ন ও পেনশন ভাতা সহ অমীমাংসিত কাজ সম্পন্ন করার আশ্বাস দেন তারা। মালচিং পদ্ধতিতে জৈব বালাইনাশক ব্যবহার করে সবজি চাষে দারুণ সফল মেহেরপুর পৌর এলাকা কালাচাঁদপুরের এক তরুণ, আর তাকে অনুসরণ করছেন স্থানীয় অনেকেই। মালচিং পদ্ধতিতে উৎপাদন হওয়া শাকসবজি মানবদেহের জন্য অনেকটাই নিরাপদ। উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় চাষিরাও মুনাফা পান বেশি। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাজীব জামান। মেহেরপুর পৌর শহরের কালাচাঁদপুর এলাকার আতিকুর রহমান কৃষি বিভাগের পরামর্শে মালচিং পদ্ধতিতে জৈব বালাইনাশক ব্যবহার করে সবজি উৎপাদনে দারুণ সাড়া ফেলেছেন তিনি। এই পদ্ধতির চাষাবাদে সবজিতে কীটনাশক প্রয়োগের পরিবর্তে ফেরোমেন ট্র্যাপ ব্যবহার করে পোকামাকড় দমন করা হয়। পরিকল্পিত উপায়ে লাইন ও নালা করে আগাছা দমন, পানি নিষ্কাশন, সার ও পানি ব্যবহার করায় উৎপাদন খরচও অনেক কম হয়। ফলে প্রচলিত চাষাবাদের তুলনায় মালচিং পদ্ধতির চাষাবাদে মুনাফা বেশি। কৃষি সিনিয়র অফিসারদের সাথে সহযোগিতায় আমরা এই আবাদগুলো আমি তৈরি করছি, তাতে আল্লাহর রহমতে অনেক ভালো ফলন দিয়েছে। শুরুতে মালচিং পদ্ধতিকে অনেকেই গুরুত্ব দিতেন না, কিন্তু স্মার্ট কৃষিতে লাউ, শশা, বেগুন, চিচিঙ্গা, ক্যাপসিকাম, পেঁপে, মরিচ চাষে এখন স্থানীয়রা আগ্রহ দেখাচ্ছেন। আমিও এখন চিন্তা ভাবনা করছি যে আমার এই ভাইয়ের ছেলের সাথেই যোগাযোগ করি যে কিভাবে আবাদগুলা করা যায়। এই সফলতা লাভের জন্য আমরা চেষ্টা করব। মানুষের সবাই বলা বলি করছে যে ধ্বংসর পথে হবে বা এগুলো ক্ষতিগ্রস্ত হবে, তাতে এখন ফলাফল এসছে যে আবাদ করেছে, তাতে দেখা যাচ্ছে যে বহুত কিছু সফল অর্জন করেছে। কৃষি কর্মকর্তারা বলছেন, মালচিং পদ্ধতিতে জৈব বালাইনাশক ব্যবহারের চাষাবাদ করে অনেকে সফল হয়েছেন। পদ্ধতিটি জনপ্রিয় হয়ে উঠছে। মালচিং ব্যবহার করলে সেখানে আপনার আগাছা কম হচ্ছে, আপনার সারের অপচয় কম হচ্ছে, পানির অপচয় কম হচ্ছে এবং আপনার এখানে শ্রমিক খরচ কম লাগছে বলে কৃষক লাভবান হচ্ছে এবং দিন দিন মেহেরপুরে এই প্রযুক্তি ছড়িয়ে যাচ্ছে। রাসায়নিক বালাইনাশক ব্যবহার না হয় মালচিং পদ্ধতিতে চাষ হওয়া সবজি তুলনামূলক স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। রাজীব জামান, 21 টেলিভিশন। এবার চট্টগ্রামের খবর। ন্যায়বিচার সকল নাগরিকের অধিকার, যা সংবিধানে নিশ্চয়তা দেওয়া হয়েছে বলে জানালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
কক্সবাজার জেলা জজ আদালতে বিচারপ্রার্থী জনগণের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ নির্মাণ কাজের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। আরও বলেন, আদালতে কর্তব্য হচ্ছে বিচারপ্রার্থী সকল নাগরিকের ন্যায় বিচার সহ সুযোগ সুবিধা নিশ্চিত করা। এ সময় সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি এম এনায়েতুর রহিম সহ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ডিভিশনের বিচারপতিরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও তাগিদ দেন প্রধান বিচারপতি। ন্যায় বিচার প্রার্থী মানুষের একটি অধিকার। প্রত্যেকটা বিচার প্রার্থী তার বিচার পাবেন, সেটা বাংলাদেশের সংবিধান গ্যারান্টি করেছে এবং প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার হচ্ছে ন্যায় বিচার প্রার্থী। পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা রোববার থেকে ৩৬ ঘণ্টার ধর্মঘট প্রত্যাখ্যান করে গাড়ি চালানোর ঘোষণা দিয়েছেন বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক শ্রমিকদের একাংশ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন পরিবহন মালিক সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক মালিক পরিবহনের সংগঠনের নেতা ওয়াজিউল্লাহ। এ সময় বৃহত্তর চট্টগ্রামে পণ্য পরিবহন মালিক শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক চৌধুরী জাফর আহমেদ, সদস্য সচিব জয়নাল খান লাদেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের খুলশীতে কিশোর গ্যাং লিডার হেলাল বাদশাহ চৌধুরী অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে। এ সময় তার আরও 6 সহযোগী গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে নাসিরাবাদ বয়েজ স্কুলের সামনে জনৈক আরিফকে অস্ত্রের মুখে জিম্মি করে পার্শ্ববর্তী বাটা গলির দিকে নিয়ে যায়। এরপর তার ভাইয়ের কাছে কল দিয়ে 1 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে রাজি না হয় আরিফকে বেদম পেটায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এক পর্যায়ে আরিফের ভাই 999 নম্বরে কল দিলে পুলিশ তৎপর হয়ে ওঠে। শুক্রবার রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সন্ত্রাসী কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, কার্তুজসহ আগ্নেয়াস্ত্র, কিরিচ ও এসএস পাইপ উদ্ধার করা হয়। শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বাধীনতা বিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায় বললেন রাষ্ট্রপতি। সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে যাচ্ছে দেখে দুশ্চিন্তায় বিএনপি বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবং রাঙামাটিতে ইউপিডিএফ সদস্য সহ 2 জনকে গুলি করে হত্যা, অভিযোগের তীর জনসংহতি সমিতির দিকে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।